দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে নুন দিয়ে আর একটু ভিনিগার দিয়ে কচু শাকটাকে ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করেছিলাম, সেটা আমি এবার তেলে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। নুনটা দিয়ে যেহেতু আমি সিদ্ধ করেছি, ওই জন্য নুনটা আমি এখন আর দেবো না, সবার শেষে আমি নুনটা টেস্ট করে তারপরে যদি একটু লাগে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এক মুঠ ছোলা। কাল রাতে আমি ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই কচু শাক রান্না করতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগে, কারণ কচু শাকের ঘন্ট তো, এটা নাড়াচাড়া করতে 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 অনেকটাই বেশ টাইম লেগে যায়। এইবার অনেকক্ষণ মজে এলে কচুটা দেখো এরকম দেখতে হয়েছে। সমানে আমি নাড়াচাড়া করে যাচ্ছি এটা। তারপর আমি কিছুটা দিয়ে দিলাম নারকেলের গুঁড়ো, কোকোনাট পাউডার। এটা আমি ব্লিঙ্কিট থেকে নিয়েছি। যে আমার রান্নাটা অনেকটাই হয়ে এসছে, এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটুখানি বাদাম ভেজে রেখেছিলাম, আর অল্প কটা রাখলাম আমি গার্নিশিংয়ের জন্য। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি স্বাদ অনুযায়ী।